আজ আমি বানাবো মিষ্টির দোকানের মতো বোঁদে। সো হ্যালো এভরিওয়ান, আমি সুতপা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো এখানে বোঁদে বানানোর জন্য আমি 1 প্যাকেট বেসন নিয়ে নিয়েছি। তো এখানে প্যাকেটের বেসনটা নিলে কিন্তু বোঁদেগুলো খুবই সুন্দর হবে। তো আমি 1 বাটি বেসন দিয়ে 1 গামলা বোঁদে বানিয়ে দেখাবো তোমাদেরকে আজ। তো আমি একটা বাটির মাপ করে কিন্তু 1 বাটি বেসন নিয়ে নিয়েছি, আর ওর ভিতরে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি বেসনটাকে। তো এই বোঁদে বানানোর জন্য কিন্তু বেসনটাকে খুব সুন্দরভাবে ফাটাতে হবে, নাহলে কিন্তু বোঁদেগুলো ফুলবে না। তো আমার এখানে বেসনটা দেখো কত সুন্দরভাবে ফাটানো হয়েছে। তো বেসনটা ফাটানো হয়ে গেলে আমি 1 বাটি জল নিয়ে ওর ভিতরে বেসনের গোলা দিয়ে দেখবো যে ভেসে উঠছে কিনা। তো বেসনের গোলাটা কিন্তু খুব সুন্দরভাবে ফাটাতে হবে, নাহলে কিন্তু বোঁদেগুলো ফুলবে না। তো দোকানের যে বোঁদেগুলো বিক্রি হয় সেই বোঁদের ভিতরে কিন্তু ফুড কালার দেওয়া থাকে। তো আজ আমি বাড়িতে বানাচ্ছি বলে কোনো রকম ফুড কালার দিইনি। তো বোঁদে বানানোর জন্য কিন্তু এরকম একটা ছিদ্র পাত্র লাগবে। তো আমার কাছে এই ঝাঁঝরিটা ছিল, তাই দিয়ে আমি আজ বানাবো বোঁদে। এই বোঁদেটা ভাজার সময় কিন্তু কড়াই থেকে 1 বিঘা উপরে ঝাঁঝরিটা রেখে ওর ভিতরে অল্প অল্প ব্যাটার দিয়ে একটু নাড়া দিলেই কিন্তু বোঁদেগুলো খুব সুন্দরভাবে পড়বে। তো বোঁদে ভাজার সময় কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো এই বোঁদে কিন্তু আমাদের দোকান থেকে কিনে খেতে গেলে অনেক দাম দিয়েই কিনতে হয়, আর আজ আমি তোমাদেরকে একদম খুব কম সময় আর খুব কম খরচে এই বোঁদে বানিয়ে দেখাবো। তো আজ আমি 100 টাকা খরচ করে 2 কিলোর মতো বোঁদে বানিয়েছি। তো দোকানে এই 2 কিলো বোঁদে কিনতে গেলে কত টাকা নেবে বলো তো? একে একে সব বোঁদেগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। তো পুরো 1 গামলা বোঁদে হয়েছে দেখো, আর বোঁদেগুলো কত সুন্দরভাবে মুচমুচে হয়েছে, আর সবগুলোই কিন্তু ফুলেছে। তো বোঁদেগুলোকে রসে দেওয়ার জন্য কিন্তু আমি এখানে চিনির শিরা বানিয়ে নেব। তো আমি যে বাটির মাপ করে বেসন নিয়েছিলাম সেই বাটির মাপ করেই কিন্তু 1 বাটি চিনি দিয়েছি, আর সেই বাটির মাপ করেই দিয়ে দেবো 1 বাটি জল। এবারে ওর ভিতরে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো এলাচ আর 1 চামচ বাটার। তো আমার কাছে ঘিটা ছিল না বলে বাটার দিয়েছি, তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই দিয়ে দেবে। বাটার বা ঘি দিলে কিন্তু খুবই সুন্দর একটা সেন্ট বার হবে, আর বোঁদেটা খাওয়ার সময় মনে হবে যে এটা ঘিয়ে ভাজা হয়েছে। তো চিনি শিরাটা বানানো হয়ে গেলে আমি দিয়ে দেবো 1 চামচের মতো লেবু রস। আর চিনি শিরাটা কিন্তু বেশি গাঢ় করলে হবে না, একটু ফুটে গেলে কিন্তু বোঁদেগুলো দিয়ে দিতে হবে। তো বোঁদেগুলো দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো আমি ঢেকে রেখে দেবো। 1 ঘন্টা পর দেখো বোঁদেগুলো কত সুন্দর রস টেনে নিয়েছে, আর কত সুন্দর ঝরঝরে হয়েছে। কি লাগছে তো পুরো দোকানের মতো দেখতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে।